ধর্মে অমাবস্যা তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিটি পূর্বপুরুষদের উদ্দেশ্যে সমর্পিত। প্রতিটি মাসে একটি করে অমাবস্যা তিথি পড়ে। প্রতি মাসের অমাবস্যা তিথির পৃথক পৃথক মাহাত্ম্য রয়েছে। বৈশাখ মাসের অমাবস্যার তিথিটি বৈশাখী অমাবস্যা নামে পরিচিত। এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান, শ্রাদ্ধ ও তর্পণ করার রীতি প্রচলিত আছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এতে পূর্বপুরুষরা প্রসন্ন হন এবং পরিবারের সকলকে আশীর্বাদ করেন। পাশাপাশি এই তিথিতে স্নান দানের বিশেষ মাহাত্ম্যও রয়েছে। হিন্দু সংস্কৃতিতে আপনাকে স্বাগত জানাই। আজ বলবো বৈশাখী অমাবস্যার কথা। বৈদিক পঞ্জিকা অনুযায়ী এবছর বৈশাখী অমাবস্যা তিথি শুরু হবে 27শে এপ্রিল ভোর 4:28 থেকে এবং সমাপ্ত হবে 27শে এপ্রিল মাঝরাত 2টো নাগাদ। তাই উদয়া তিথি অনুযায়ী 27 এপ্রিল বৈশাখী অমাবস্যা পালিত হবে। বৈশাখী অমাবস্যায় স্নান ও দানের শুভক্ষণ। আগেই বলা হয়েছে বৈশাখী অমাবস্যায় স্নান ও দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিতে ব্রহ্ম মুহূর্ত থাকবে ভোর 4:11 থেকে 4:51 পর্যন্ত। এরপর অভিজিত মুহূর্ত থাকবে দুপুর 12:12 থেকে দুপুর 1:03 পর্যন্ত। এই শুভক্ষণেই দান ধ্যান করলে শুভ ফল পাওয়া যায়। এদিন স্নানের সময় পিতৃপুরুষদের জল দান করুন, তাঁদের আত্মা শান্তি পাবে। এরপর অশ্বত্থ গাছে জল নিবেদন করুন এবং সন্ধ্যায় এই গাছের তলায় তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে 11 বার পরিক্রমা করুন। অমাবস্যার সন্ধ্যায় বাড়ির ঈশান কোণে এবং তুলসী তলায় প্রদীপ জ্বালুন এবং অবশ্যই ধুনো জ্বালিয়ে বাড়ির চারিদিকে ঘুরিয়ে আনুন। ধুনোর গন্ধ এবং ধোঁয়া অত্যন্ত পবিত্র, এতে নেগেটিভ এনার্জি দূর হবে। এদিন সন্ধ্যার পর ঠাকুর ঘরে একটি তেজপাতায় চন্দন দিয়ে আপনার মনস্কামনা লিখুন। তারপর মা কালীকে প্রণাম করে পাতাটি পুড়িয়ে দিন। এছাড়াও এটা আপনি ধুনো জ্বালানোর সময় তাতে দিয়েও পোড়াতে পারেন। আপনার মনস্কামনা পূর্ণ হবেই। এদিন দান করলে পিতৃদোষ নিমেষের মধ্যে কেটে যায়। স্নানের পরে সাধ্য অনুযায়ী দরিদ্র ও অসহায়দের অন্ন, অর্থ, বস্ত্র ও ভোজন দান করলে অক্ষয় পূর্ণ অর্জন করা যায়। পাশাপাশি ধন ধান্য লাভ করা যায়। এই তিথিতে ঘিয়ের প্রদীপে জাফরান ও 2টি লবঙ্গ দিয়ে জ্বালালে শুভ ফল পাবেন। বাড়ির ছাদে প্রদীপ জ্বালুন। ডান হাতে ফিটকিরির টুকরো নিয়ে সমস্ত ঘর ঘুরে আসুন। এর ফলে নেতিবাচক শক্তির প্রভাব দূর হবে। বৈশাখী অমাবস্যায় লাল কাপড়ে কর্পূর ও তিসির বীজ রেখে মৌলি সুতো দিয়ে বেঁধে দিন। তারপর সেটি জলে প্রবাহিত করুন। এবার জেনে নিন বৈশাখী অমাবস্যায় কি কি করবেন না। বৈশাখী অমাবস্যায় পশু পাখিদের বাড়ি থেকে তাড়াবেন না। সম্ভব হলে তাদের খাবার ও জল খেতে দিন। এদিন রাতে কোনো মতেই ভাত খাবেন না। অমাবস্যার রাতে রুটি অথবা লুচি খান, কিন্তু ভুলেও ভাত খাবেন না। এতে আপনার সংসারে নেমে আসতে পারে চরম অশান্তি, অভাব, অনটন আপনার পিছু ছাড়বে না। ভুল করেও এদিন মুসুর ডাল খাবেন না, মা কালী রুষ্ট হবেন। মনে রাখবেন, শাস্ত্র বলছে অমাবস্যায় ঝাঁটা কেনা অত্যন্ত অশুভ। এদিন সন্ধ্যার পরে বাড়িঘর ঝাঁট দিয়ে আবর্জনা বাড়ির বাইরে ফেলবেন না, তাহলে নেগেটিভ এনার্জি প্রবেশ করবে আপনার গৃহে। আজ তবে এই পর্যন্ত। আমাদের অনুরোধ, ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশানে ক্লিক করে রাখুন। সকলে ভালো থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।